আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই কথাটা আজকে আর বলতে মন চাইতেছে না। কেননা আজকে কেউই ভালো নাই আমি জানি। কেননা বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটারে ঠিক এই জায়গা থেকে ধারণ করে। আর বাংলাদেশ যেদিনকে ম্যাচ হারে এদিনকে মানুষের মুভমেন্ট ভালো থাকে না। এইজন্য বলি নাই যে আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, যেই কথাটা বলতে চাইতেছি, খানা সামনে নিয়ে বয়ে রয়েছি, খানা খাইতে ভালো লাগে না। বাংলাদেশ হারলে মাঝে মাঝে ফিলিংসটা এরকমই হয়। আজকে বাংলাদেশের খেলা নিয়ে গঠনমূলক আলোচনা করব, সমালোচনা না। আমি যতটুকু খেলা বুঝি জানি ওই আইডিয়া থেকে কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। বাংলাদেশ আজকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলছে এটা কিন্তু টেনশন ফ্রি একটা ম্যাচ ছিল বাংলাদেশের। মানে এই ম্যাচটা হারলে যে বাংলাদেশ বাদ, বিষয়টা কিন্তু এরকমও না। এই ম্যাচটা হারলে বাংলাদেশের খেলা যেমন আজকে পাকিস্তানের সাথে, কালকে বলা যাবে না আজকেই খেলা, আজকে পাকিস্তানের সাথে জিতলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল। তার মানে কি বাংলাদেশের একটা সমীকরণ ছিল। ও আইসিইউতে ঢুকার মতো সমীকরণ, বিষয়টা কিন্তু তাও না, রিল্যাক্সের সমীকরণ। তো সেক্ষেত্রে বাংলাদেশের আজকে ইন্ডিয়ার সাথে পাগলা ক্রিকেট খেলার দরকার ছিল, মানে টেনশন ফ্রি ক্রিকেট খেলার দরকার ছিল। বাট আমরা এরকম পারফরমেন্স আশা করছি কিন্তু পাইলাম না। আজকে বাংলাদেশের এই যে বললাম যে গঠনমূলক একটু সমালোচনা করি, গঠনমূলক সমালোচনার প্রথম সমালোচনাটা করি সেটা হচ্ছে গঠনমূলক আলোচনা। এটা সমালোচনা না, এটা আলোচনা। গঠনমূলক গঠনমূলক প্রথম আলোচনাটা হচ্ছে জাকির আলী প্রথম ক্যাচটা মিস করলো কার? অভিষেকের। তারপরে তার তাণ্ডব সবাই দেখলাম। স্কোরটা ইন্ডিয়ার হিসাবে 60 বা 50-এর নিচু আটকানো যাইতো যদি ক্যাচটা ধরতো। খেলার চিত্র অন্যরকম হতো। যাই হোক, পার্ট অফ, এটি খেলার অংশ। এখন কথা হচ্ছে বাংলাদেশও এক জায়গায় মিস করছে, এছাড়া কিন্তু টোটাল বোলিং ইউনিট, ফিল্ডিং দারুণ ছিল, খুবই দারুণ খেলছে এবং ইন্ডিয়ার মতো দলের 168 রানে আটকাইছে, এটাও কিন্তু কম অর্জন ছিল না। এবার 168 রান চেঞ্জ করতে গিয়ে আমাদের প্লেয়াররা শুরুটা খারাপ করছে যে বিষয়টা তা না, ভালো করছে। বাট তানজিদ তামিমের যে কোনো আইসিসি ইভেন্টে বারবার ব্যর্থ হওয়া, ফেল হওয়া, এটাও দৃষ্টিকটু লাগে। যাকে আউট হয়ে গেছে, ইমনে আর সাইফে মোটামুটি একটা পার্টনারশিপ করছে, ম্যাচটা মোটামুটি সুন্দর সামনের দিকে আগাইতেছিল, খুব দারুণ একটা পার্টনারশিপ। ইমন আউট হয়ে গেল, ওকে ফাইন, মোটামুটি যা খেলছে ভালোই খেলছে, ওর আউট নিয়ে কোনো অবজেকশন নেই, শর্ট খেলতে গিয়ে আউট হয়েছে। তো ওই হৃদয়ের সাথে সাইফের যে পার্টনারশিপটা, এটাই কিন্তু মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। যখন সাইফ 6 মারলো, ওই ওভারে লাস্ট বলে আবার তৈরি হৃদয় হিট করতে গিয়ে, না জানি ওভারে 3-4 নাম্বার বলে হিট করতে গিয়ে আউটটা হইলো। মূলত ওই আউটটা না হয়ে যদি 6 হইতো তাহলেই কিন্তু ম্যাচের মোড়টা বাংলাদেশের দিকে যাইতো। ওই বলটা 6 না হয়ে যখন আউট হয়েছে, আমরা ভাবছিলাম ওটা 6 হয়ে গেছে, টাইমিংটা ভালো ছিল, বাট আউট হয়ে গেছে যেহেতু আর কিছু বলার নাই। এখন কথা হচ্ছে সাইফে যেহেতু মারে, আমার তো শর্ট খেলার দরকার নেই। এক সাইডে তো যখন একটা প্লেয়ার খেলে তারা তো অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত, তো হৃদয় তাকে সাপোর্ট দেয় না, একটু তাড়াহুড়া বেশি করে লাগছে। তারপর আবার যখন ভালো খেলতেছিল তখন শামীমে আয়াও কি, সাইফে যখন 6টা মারতেছিল, রান রেটটা আবার ঠিক করতেছিল, তখন শামীম পাউটারি আউট হয়ে গেছে। কিন্তু দুঃখ, যেই ম্যাচে ভালো খেললে প্লেয়ারদের হিরো হওয়ার চান্স থাকে, ওই ম্যাচে আমাদের প্লেয়াররা কাজে লাগাইতে পারে না। যেমন আজকে সাইফুদ্দিনের হিরো হওয়ার চান্স ছিল, এই প্লেয়ারদের নিয়ে এত কথা, কেলিগা দলে চান্স দেয় না, কেলিগা বসে রায়, ঠিক আছে ওর ভিতরে ভালো প্রতিভা আছে, কিন্তু জায়গা মতো তো ভালো খেলা লাগে রে ভাই। আজকে সাইফুদ্দিনের হিরো হওয়ার চান্স ছিল, সাইফুদ্দিন ব্যর্থ। আজকে শামীম পাউটারের হিরো হওয়ার চান্স ছিল, যথেষ্ট বল ছিল। শামীম পাউটারি যখন নামছে মেবি 11 ওভারের সময় নামছে, একটু যদি সাপোর্ট দিয়ে খেলতো সাইফে, আর নিজে যদি একটু ভালো খেলতো, এই ম্যাচটা হারছি এটা অত বেশি খারাপ লাগতেছে না। বাট একটু ফাইট করে যদি হারতাম, 2-4-5 রান 10 রানে যদি হারতাম, মনটা আরও বুঝ দিতে পারতাম। আমার সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে ম্যাচ নিয়ে, যেহেতু বাংলাদেশ টেনশন ফ্রি একটা ম্যাচ পাইছিল ইন্ডিয়ার সাথে, পুরো অ্যাটাকিং খেলার দরকার ছিল, বাংলাদেশ সেটাতে ব্যর্থ মিস হয়েছে। তারপর আরেকটা বিষয় নিয়ে অভিযোগ ছিল, জাকিরকে তো আমরা জীবন অধিনায়ক হইতে দেখি নাই। দেখছেন ডোমেস্টিক এরকম কোনো নজির আছে? আজকে তো সোহানকে ক্যাপ্টেন দিয়ে মাঠে নামানো যাইতো, সেটা ক্রিকেট বোর্ড বা যারা আছে ওই জায়গায় ক্রিকেটটারে নিয়ন্ত্রণ করে, কোচ হইতে শুরু করে যারা কর্মকর্তা আছে, সেটা তারাই ভালো বুঝে, কোচিং স্টাফ হইতে শুরু করে, ইভেন লিটন দাসও। তারা কেন খেলাইলো না আমি জানি না, বাট আজকে সোহানকে খেলানো দরকার ছিল।
যাই হোক, কারণ ম্যাচ যেহেতু আজকে পাকিস্তানের সাথে জিতলে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো। আমার কাছে কেন জানি ইন্ডিয়ান এই দলটারে হারানোটা যে বিশাল মানে অনেক কঠিন বা অনেক কষ্টের কাজ, আমার কাছে এরকম লাগে না ব্যক্তিগতভাবে। এখন অনেকের সাথে এটা মিলতেও পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। আমি কেন এই দলটার এত বেশি স্ট্রং মনে করি না, এই দলের ভিতরে কিন্তু রোহিত শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ার নাই, বিরাট কোহলির মতো অভিজ্ঞ প্লেয়ার নেই, অভিজ্ঞ কেউই নেই, সব তরুণ। আর এই তরুণ খেলোয়াড়গুলা কিন্তু আমাদের এই তানজিদ তামিম কোয়ালিটির খেলোয়াড় একসাথে খেলছে উনিশ যেটার ভিতরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আফ্রিকার মাঠে, আপনার নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না। ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু গিলে খেলছিল, তারপর জয়সাল খেলছিল, জয়সালে যে বামাতের যে প্লেয়ারটা, যাই হোক এরা তো ওই ক্যাটাগরির প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার বর্তমানে, হ্যাঁ, এই যে গিল হইতে শুরু করে যে ইয়াং প্লেয়ারগুলো আছে। তো অভিষেকের যদি প্রথম 2 ওভারের ভিতরে বা পাওয়ারফুলের ভিতরে আটকে লাগানো যায়, সেক্ষেত্রে ইন্ডিয়ার এই দলটা বিগ স্কোর করতে গেলে কিন্তু গাম সুইটা যাবে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়াকে হারানো অত কঠিন কিছু না, যদি বাংলাদেশ ভালো খেলে ইন্ডিয়াকে হারানো সম্ভব। বাট আমি মনে প্রাণে চাই আজকের ম্যাচে বাংলাদেশ যাতে ভুলগুলা না করে, আজকের ম্যাচটা পাকিস্তানের সাথে বাংলাদেশ যাতে জিতে আমাদেরকে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলার একটা সুযোগ করে দেয়, ফাইনালে যাতে আবার ইন্ডিয়ার সাথে আমরা খেলি। আমি বিশ্বাস যদি করেন, বাংলাদেশ যত দলের সাথেই খেলুক না কেন, ইন্ডিয়ার সাথে খেললে আমার একটা অন্যরকম ভালো লাগে। এটা আমার মতো যে সকল ক্রিকেট পাগলা আছেন সবারই ভালো লাগে, ইন্ডিয়ার সাথে খেললেই একটা অন্যরকম একটা তৃপ্তি লাগে। আর ইন্ডিয়ার সাথে মোটামুটি বাংলাদেশের খেলাটা ভালো ফাইট হয়, অ্যাটলিস্ট পাকিস্তানের থেকে বর্তমানে ভালো জমে। পাকিস্তানের থেকেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেললে ভালো ফাইট করতে পারে। যখন সাইফ হাসান মাইশ শুরু করলো ইমনের সাথে, তখনও কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা ঘাবড়ে গেছিলো। আবার যখন সাইফ হাসান তৈরিদের হলে একটা ছোট্ট পার্টনারশিপ করে ধরছিল, তখনও কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ঘাবড়ে গেছিলো। বাট আফসোস সাইফ হাসানরা একটা প্লেয়ার সাপোর্ট দিতে পারে। এই ভুলগুলো যাতে আজকের ম্যাচে না হয়, আজকের ম্যাচে আমাদের মাস্ট উইন গেম জিততে হইব। আমরা ফাইনাল ইন্ডিয়ার সাথে খেলতে চাই, ফাইনাল ইন্ডিয়ার সাথে খেললে ইন্ডিয়ার সাথে ভালো পারফরমেন্স করে ইন্ডিয়ার যদি হারায়া এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হইতে পারি, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হইব না আশা করি। দেখা যাক বাংলাদেশ টিম কী করে। তবুও বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম, বেস্ট অফ লাক জানাইতেই হয়। দিন শেষে এরা আমাদের আবেগ, ইমোশন। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, যদি একটা ডায়লগ হয়ে গেছে, বাট এটা ডায়লগ না, এটা আসলে আমরা ধারণ করি। দিন শেষে তাদের খেলা আমরা দেখি। বাট ইন্ডিয়ার সাথে একমাত্র সাইফ হাসান আর তানজিম সাকিব ছাড়া কেউই ভালো খেললো না। খানার সামনে কিন্তু আমরা খানা খেতে পারতেছি না, এরা হারলে এত বেশি খারাপ লাগে। যাই হোক, আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশ কেমন খেলে ওইটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবে না।